নমস্কার বন্ধুরা, মিনতি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। আমি আবারও এসে গেছি শিং মাছের নতুন স্বাদের একটা পাতলা ঝোল নিয়ে। আমি প্রথমেই ম্যাগনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে শিং মাছগুলোকে। এবার আমি কড়াই ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেবো। এই মাছগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যা 2-3 মিনিটে ভাজা হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব। এবার ওর মধ্যে আলুগুলোকে তুলে দেবো। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। পেঁপে গুলো দিয়ে দিলাম। আলু, পেঁপে, কাঁচকলা আর কুলপো শাকের হাতটা ঝোল হবে। যেমন হেলদি তেমন টেস্টি। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। এবার পেঁপে আর আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর উপরে আমি কলাটা দিয়ে দেবো। কলাটা দিয়ে হালকা ভেজে নেব। এবারে আমি এই 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে বন্ধুরা, তারা সেরকম বুঝে ঝালটা দেবে। আমি এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কা গুলো মধ্যখান থেকে কেটে দিলাম, খুন্তি দিয়ে কেটে দিলেই হবে। আর যদি কেউ পারো ছুরি সে কেটে দিতে পারো। আমার পেঁপে গুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ধনে, জিরে আর মৌরি 1 চামচ করে দিয়ে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেটা হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর কালার সামান্য একটু কালার হওয়ার জন্য একটুখানি কালার, একদম 1 চিমটি গুঁড়ো লঙ্কা দিলাম, জাস্ট কালার হওয়ার জন্য। আর স্বাদ মতো, তখন ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এবার আর একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবে সেরকম বুঝে জলটা দেবে। ব্যাস আমি এরকম মাখা চাকা মতো জল দেব, কেননা সবজিগুলো ভাজতে ভাজতেই আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার মিনিট 5 থাকলে আমার পুরো হয়ে যাবে। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে মাছ আর কুলপো শাকের ডগাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কুলপো শাকগুলোকে কেটে কেটে দিয়ে দেব। সুন্দর আমার চাষের টাটকা তাজা কুলপো শাক। আমি এরকম ছোট, এই শাক দেওয়ার ফলে ঝোলের স্বাদ 10 গুণ বেড়ে যাবে। যেমন টেস্ট তেমন তার সেন্ট। এইভাবে একদিন বন্ধুরা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আর যদি খেতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যত যত বেশি পারবে শেয়ার করবে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। শাকটা কেটে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি তুলে দেবো এর মধ্যে। যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকে আমি এই দিয়ে দিলাম। এবার স্টিমটাকে মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব।
5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই তো সবকিছু আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। একটা আলু চেপে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই যে একদম আলুটা এই যে মিশে গেল। এবার আমার এটা ঠিকঠাক হয়ে গেছে, আর আমি এটাকে নামিয়ে নেব। কুলপো শাক দেওয়ার ফলে যেমন সুন্দর দেখতে, তেমন টেস্ট, তেমন সেন্ট, আর সেরকম হেলদি। অনেক বাচ্চারা কুলপো শাক খেতেই চায় না, কিন্তু ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিলে তারা অতি সহজে খেয়ে নেবে। আর কুলপো শাকের গুণাগুণ তো আর কারো অজানা নেই। দেখো বন্ধুরা, আমার রান্না রেডি হয়ে গেছে। এবার আমি ভাত পাতে খেয়ে দেখাচ্ছি। এরকম ঝোল থাকলে আর কিছুই লাগবে না, একদম কম সময়ে এবং এত সুন্দর টেস্টি, কম তেল মশলা, এত সুন্দর। একটুখানি এর সাথে লেবু হলে তো অতি উত্তম, সেই জন্য আমি একটু পাতি লেবু নিয়ে নিয়েছি। এত লোভনীয় হয়েছে যে কতক্ষণ মনে হচ্ছে আমি মুখের মধ্যে দেব। এত সুন্দর, এত সুন্দর টেস্ট, না খেলে বুঝতে পারবে না। আমি এবার মাছটা ভাঙছি। রান্নাটা কেমন হয়েছে লাইক আর শেয়ার করতে ভুলবে না, আর বেল বাটনটা অন করে পাশে থাকবে, তবেই নতুন নতুন রেসিপি করার আমি আগ্রহ পাবো।